হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি নিয়ে চলে এলাম নতুন আরেকটা ভিডিও, একটুখানি অন্যরকম। আজ হঠাৎই না আমার চোখ গেল আমার একটা কালো বাক্সর ওপর। ওই বাক্সর মধ্যে না আমার পুরনো কিছু স্মৃতি রাখা রয়েছে। মানে যখন ফোন টোন কিছু ছিল না, তখন কী নিয়ে আমি ব্যস্ত থাকতাম, আমার ছোটোবেলাটা কী নিয়ে কাটিয়েছিলাম, সেই সব সম্বন্ধে তোমাদের কিছু শেয়ার করব। আমারও হঠাৎ ওই বাক্সর ওপর চোখ গেল, তো ভাবলাম যে আমার দেখার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও একটুখানি দেখাই, তোমাদেরকেও একটুখানি শেয়ার করি, আর আমারও কিছু কিছু মনে পড়ে যাবে। তো চলো সেই বাক্সটা খোলা যাক। এই যে সেই খাজানার বাক্সটা, এই বাক্সটা খোলার পরেই দেখো আমার মনটা তো মানে আনন্দে ভরে গেছে। মানে কত কিছু দেখতে পাবো এই বাক্সটা খুললে পরে। প্রথমেই রঙের প্লেটটা দেখিয়ে দিলাম, আর এই যে কিছু কিছু আমার রঙ, যেগুলো কিছু কিছু শেষ হয়ে গেছে আর কিছু কিছু আছে, আর এই যে ফেব্রিক রঙ দুটোই আছে। আর এই যে ব্যাগটার মধ্যে কিছু মোম রঙ, কিছু তুলি রঙ রয়েছে, আর কালারিং সেলোটেপ রয়েছে, আর রয়েছে এখানটায় কাগজ কাটিং, কারণ আমি হাতের কাজ করতেও ভালোবাসি। তো আর এখানে রয়েছে স্টোন। তো হাতের কাজ করতে গেলে পরে এরকম ছোটো ছোটো কিছু কিছু কাগজ কাটিং করে রাখতে লাগে, মানে দরকার পড়ে, তার জন্য রেখেছিলাম। আর এই যে কালারিং পেপার, এগুলো তো তোমাদের চেনাবার কোনোই দরকার নেই, তোমরা চেনো জানো। আর এই যে পিচবোর্ড, যারা হাতের কাজ করো তারা তো জানোই যে এই পিচবোর্ড কতটা দরকারি থাকে আমাদের। অনেক কাজে পেজবোর্ড, এরকম শক্ত শক্ত পেজবোর্ডগুলো দরকার থাকে। আর এই যে আমার একটা আঁকা, আমার কিছু ওষুধের খাপ কেটে আমি এই সাইডের ব্যাকগ্রাউন্ডগুলো আমি করেছিলাম, কারণ ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড করতে গেলে পরে তো স্যালোটেপ আটকাই, দেখেছই। আর এই যে দেখাচ্ছি, এই যে স্যালোটেপ আটকাতে হয়, তো এটা একটুখানি ইউনিক করার চেষ্টা করেছিলাম, তাই ওষুধের খাপগুলো কেটে আটকেছিলাম। তো আমার আঁকাগুলো কেমন লাগে তোমাদের প্লিজ জানিও। আরও দেখাবো আমি আঁকাগুলো। আর এই যে চেসবোর্ড, এই চেসবোর্ডের একটা কাহিনী কি, ছোটোবেলায় আমি ভাই তো সারাক্ষণ স্কুল পড়াশুনো এটা নিয়ে ব্যস্ত থাকতাম, শুধু সময় পেতাম রাত্রিবেলাটা। তো রাত্রিবেলাটা খেলতাম, যখন আমি জিতে যেতাম তখন আরও খেলতে বাধ্য করতাম, ভাইয়ের ঘুম পেয়ে যেত, তাও আমি ওকে বাধ্য করতাম না, খেলতেই হবে। আর যখন আমি হেরে যেতাম ব্যাস, তারপরে আমি গুটিয়ে রেখে দিতাম, আর আমি খেলবো না। আর এই যে লুডো, এই লুডোতে আমার ফ্যামিলির সবাই মিলে খেলতাম। দিদুন দিদুন যখন আসতো দিদুনও খেলতো, আমার পাপা যখন বাড়িতে থাকতো তখন পাপাও খেলতো, মা ভাই আমি সবাই খেলতাম। আর এই যে মেহেন্দি বই, এই মেহেন্দি বইটা হচ্ছে কি আমার পাশের বাড়ি একটা কাকি আমাকে দিয়েছিল। কাকির কাছে একবার গিয়েছিলাম মেহেন্দি পড়তে, তো কাকি বলেছিল যে তুই মেহেন্দি পড়তে এত ভালোবাসিস, আমার কাছে একটা বই আছে, এই বইটা দেখে দেখে তুই মেহেন্দি পড়িস, আর যেহেতু তুই মেহেন্দি পড়াতেও পারিস তাই এই বইটা দেখে কাউকে মেহেন্দি পড়িয়েও দিস। তো এখানে পায়ের মেহেন্দি, হাতের মেহেন্দি, কিছু কিছু কলকা ডিজাইনস, অনেক কিছু রয়েছে, তোমরা দেখো। আর কাকি যদি ভিডিওটা দেখে থাকো তো কাকি বলো যে তোমার মনে পড়ে কিনা এই বইটা যে তুমি আমাকে দিয়েছিলে। আর সেই বইটা অনেক বছরের, কাকি তখন মেয়েও হয়নি, আর এখন মেয়ে তো হয়ে বড় হয়ে মানে অনেক বড় হয়ে গেছে সেই মেয়ে, তত বছর আগেকার বই। আর এটা হচ্ছে কি আমার পাপা আমাকে কিনে দিয়েছিল এই বইটা। কিছু কিছু আঁকাঝোঁকা রয়েছে, রং করা রয়েছে, একটা আমি রঙও করেছি আর কিছু এঁকেওছি। আর কিছু কিছু মানে একটা আঁকা আমার কাছে রয়েছে, তোমাদের দেখিয়েছি, আরেকবার দেখাবো। এই যে এই আঁকাটা তোমাদেরকেই একটু আগেই দেখিয়েছিলাম, এটা আবার আমি দেখাচ্ছি। এই যে দেখো তো সেম টু সেম হয়েছে নাকি পুরো, যেরকম জামা কাপড়ের ভাঁজ টাজ রয়েছে সেগুলো সেম টু সেম, তারপরে হাত, মুখ, ব্যাগ, এগুলো সব সেম টু সেম হয়েছে নাকি দেখো। আমার কাছে তো সেম টু সেমই লাগছে, বা তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আর পাশে একটা জলপরি আছে, জলপরিটা কিন্তু আমার বৌদি বলেছিল আমাকে এঁকে দিতে। একটা বলেছিল অভ্র দিয়ে করে দিতে, একটা আমি চুমকি দিয়ে করেছিলাম, কারণ মাছের আঁশ যেহেতু চুমকি দিয়ে করতে হয়, তো ওটাই করেছিলাম। আর এগুলো মানে যে আমি একটা কালার করেছিলাম, সব কটার মধ্যে একটাই কালার করেছিলাম আর করিনি। তো সবগুলো তোমাদের দেখালাম না, একই রকমই রয়েছে আঁকাঝোঁকা। তো চলো নেক্সট কিছু কালেকশানে দেখাতে যাই। আর এই যে এখানটায় রয়েছে কিছু কিছু কার্ড কালেকশন, যেগুলো হচ্ছে কি শুভ নববর্ষের কার্ড কালেকশন। অনেক বছরের কার্ড আমার কাছে কালেকশনগুলো আছে, তোমাদের কাছে এরকম কালেকশন আছে কিনা, আর কি কি কালেকশন আছে প্লিজ কমেন্ট করে জানিও। এগুলো আমি কালেকশন করে কেন রেখেছি, হ্যাঁ তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। রেখেছি কারণ দেখো এগুলোর খাসিয়াত হচ্ছে গিয়ে কত সুন্দর কালেকশনগুলো। এগুলো ফেলে দিই কী করে, অনেকের কাছে থাকে না, ফেলে দেয়, হারিয়ে যায়, মানে এরকম হয়, কিন্তু আমি যত্ন সহকারে রেখে দিয়েছি। কালেকশনগুলো দেখো অসাধারণ না, এত সুন্দর সুন্দর ছবি ডিজাইনগুলো কী করে ফেলে দিই। আর এই যে এই কালেকশানটা, এই কার্ডটা, মানে এটা তো অসাধারণ, কোনো তুলনাই নেই। মানে এটা পুরো 3D, কোনো অভ্র টভ্র কোনো কাজ নেই, পুরো 3D। আর এই যে এগুলো রাধা কৃষ্ণ গণেশ শিব ঠাকুর, মানে খুবই সুন্দর। আর এই যে লাস্ট যে কার্ড কালেকশানটা তোমাদেরকে দেখাবো, এটা তো মানে কোনো তুলনাই হয় না, তাজ্জব। মানে কেউ যদি আমার কাছ থেকে কিছু কার্ড কালেকশান নিতেও চায়, সব নিলে পরে তো আমি এটা দেবোই না, এটা আমার কাছে এতটাই ফেভারিট। আর এই যে কিছু কিছু আমার কাছে গ্রিটিংস কার্ড আছে, সব যে যে আমায় দিয়েছে সবার নাম নেব।
আর এটা হচ্ছে গিয়ে আমাকে কেউ দেয়নি, এটা আমার একটা কাকার ছেলে অনেক এরকম নিয়ে এসেছিলো, কোথা থেকে নিয়ে এসেছিলো আমি জানি না, বাট আমার এই ছড়াটা খুব ভালো লেগেছিলো, তাই কিন্তু এটা আমি রেখে দিয়েছি আমার কাছে। এটা আমাকে কেউ দেয়নি, এটা আমি আমার ওই ভাইটার কাছ থেকে নিয়ে রেখে দিয়েছি। আমার কিন্তু এগুলো পড়ে শোনানোর একদম সময় হচ্ছে না, কারণ কী বলো তো, ভিডিওটা আরও বড় হয়ে যাবে, তাই তোমরা চাইলে পড়ে নিতে পারো পজ করে। আর এটা কিন্তু আমার একটা বান্ধবী দিয়েছিল, তিথি রাহা। কিরে তিথি, মনে আছে এই কার্ডটা তুই আমাকে দিয়েছিলিস? এটা প্রায় 2015 কি 16 সালের কার্ড। এটা তখন ও আমাকে দিয়েছিল। ও আমাকে কার্ডে লিখে দিয়েছিল, যত্ন করে রেখে দিস। আমি পড়ে শোনাবো যেটা লিখে দিয়েছিল, কিন্তু একটু ছিঁড়ে গেছে। আসলে এটা ভাঁজ করতে এতটা কঠিন ছিল, তার তো জন্য যাই হোক, একটুখানি ও যে আমাকে লিখে দিয়েছিল সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এই যে এখানে, টু নেহা ফ্রম তিথি। নববর্ষে জানাই তোমায় শুভেচ্ছা ও প্রীতি। যত্ন করে রেখে দিও আমার দেওয়া স্মৃতি। তোর দেওয়া স্মৃতি এখনো পর্যন্ত যত্ন করেই রেখে দেওয়া আছে। একটা কথা বলতো, আমি যে গ্রিটিংস কার্ডটা দিয়েছিলাম সেটা তোর কাছে এখনো পর্যন্ত আছে তো? প্লিজ কমেন্ট করে জানাস। আর এই যে এই গ্রিটিংস কার্ডটার কথাটা তো তোমাদেরকে না বললেই নয়, কারণ এটা হচ্ছে কি সব থেকে আমার প্রিয় মানুষ একটা দিয়েছিল, মানে আমার বান্ধবী, ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড রুম্পি। জানি না রুম্পি এখন কোথায় রয়েছে, ওর সাথে আমার বহু বছর ধরে কোনো দেখা সাক্ষাৎ কিচ্ছু নেই। অনেক কিছু লিখেছে, আমি আমার ছোটোবেলার কিছু কাহিনী শেয়ার করছি তোমাদের সাথে, এই লেখাগুলো পড়ছি না এখন। কারণ আমার বান্ধবী যে কোথায় গেছে এখন কিছু জানি না। তুই যদি ভিডিওটা দেখে থাকিস তো প্লিজ কমেন্ট করে জানাস যে তুই কোথায় আছিস, কেমন আছিস। ওর সাথে আমার একই সাথে খাওয়া দাওয়া, একই ড্রেস পরা, অনেক কিছু রয়েছে স্মৃতিগুলো, কিন্তু ও যে কোথায় এখন জানি না। আর এই যে এই কার্ডটা দিয়েছিল আমার একটা বন্ধু, তখন একই সাথে পড়াশুনো করতাম, দীপ। দীপ দিয়েছিল আমাকে এই কার্ডটা। তো দীপ, তুই যদি এই ভিডিওটা দেখে থাকিস প্লিজ কমেন্ট করে জানাস যে তুই ভিডিওটা দেখছিস। আর আমার দেওয়া কার্ডটা কি তোর কাছে এখনো আছে নাকি? আমার তো যত সম্ভব নেই। তোকে মানে কিছু দিলে পরে সেটা তো আর পাওয়া যায় না, খোঁজ খবর কোথায় থাকে। আদৌ তুই কোথায় থাকিস কখন সেটাই কোনো খোঁজ খবর থাকে না, আর আমার জিনিস দেওয়ার কথা। যাই হোক, তোর দেওয়া কার্ডটাও আমার কাছে এখনো পর্যন্ত যত্ন করে রাখা আছে। আর রয়েছে এখানে ছোট্ট ছোট্ট কিছু গ্রিটিংস কার্ড কালেকশন। আসলে এগুলো ছোটো ছোটো তো, কোথায় উড়ে ছুড়ে চলে যাবে, হারিয়ে যাবে, তাই এটার মধ্যে রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে কিছু কাটিং কালেকশন, যেগুলো ভালো লাগতো আমি কেটে কুটে রেখে দিতাম। আর এটা হচ্ছে কি ছোটো ছোটো গ্রিটিংস কার্ড, যেগুলো আমার ভাই, আমার পিসির ছেলে, ওরা আমাকে দিত। এগুলো, এই গ্রিটিংস কার্ডগুলো। আর এটাও আমার নিজেরই ভাই দিয়েছিল আমাকে। এইটাও রয়েছে, কিন্তু আমি ওকে যেগুলো দিয়েছিলাম সেগুলো ওর কাছে এখনো পর্যন্ত নেই। আমি যত্ন করে রেখে দিয়েছি। আর কারা এরকম ছোটোবেলার গ্রিটিংস কার্ড যত্ন করে রেখে দিয়েছো প্লিজ জানিও। আর এই যে আরেকটা আমার বেস্ট ফ্রেন্ড রুম্পির দেওয়া গ্রিটিংস কার্ড। ভাই, তুই কোথায় আছিস প্লিজ আমাকে জানাস। আর অন্তত যদি ধারের কাছে কোথাও একটা থেকে থাকিস, অন্তত একটাবার মিট করিস। কত তোর সাথে খেলাধুলো, ভালো সময় কাটানো, খারাপ সময় কাটানো, সব তোর সাথে জড়িয়ে আছে। হঠাৎ করে যে কোথায় চলে গেলি তুই, কোথায় যে বাড়ি নিয়ে নিলি, কিচ্ছু জানি না। তখন তার ফোন ছিল না, এরকম কোনো যোগাযোগ ছিল না, তাই। কিন্তু এখন যদি তুই আমার ভিডিও দেখে থাকিস প্লিজ আমাকে জানাস কোথায় আছিস তুই। আর এই যে এই কার্ডটা কিন্তু কেউই আমাকে দেয়নি, আমিও কাউকে দিইনি, মানে দেওয়া হয়নি। এগুলো কিন্তু আমারই কেনা কার্ডগুলো একদম নতুন হিসাবে এখনো পর্যন্ত রয়ে গেছে। আসলে এই কার্ডগুলো কেনার পরে তারপরে ফোন টোন চলে এসেছিলো যেহেতু, তারপরে আর এই কার্ডগুলো দেওয়া হয়নি, রয়েই গেছে। তারপরে ফোনেই সবাইকে উইশ করা হতো। এখনো পর্যন্ত সেই নতুনের মতনই রয়ে গেছে এই কার্ডগুলো, মনে আছে সেই 2 টাকা 3 টাকা করে কিনতাম। কত নেশা ছিল এই গ্রিটিংস কার্ড কেনার, নেওয়ার, কে দেবে সেগুলো ভাবতাম, কাকে কাকে দেবো। আর এখানে দেখো, আমি কিন্তু এই আঁকাগুলো পুরোটাই কাচের ওপর এঁকেছি। অনেকেই দেখে বিশ্বাস করে না, ভাবে যে আমি হয়তো পেজের ওপর এঁকে তারপর চিপকেছি, কিন্তু না, অন গড বলছি, এটা কিন্তু আমি কাচের ওপর এঁকেছি। আর এটা কিন্তু গ্লাস পেন দিয়ে করে। আমার কাছে কিন্তু গ্লাস পেন ছিল না যেহেতু, তার জন্য কিন্তু আমি নিব পেন দিয়ে এঁকে তারপর নেল পালিশের ওপর যে নেল পেন্ট করে, তো সেগুলো দিয়ে আমি কালো কালার ব্যাকগ্রাউন্ড করে তারপর জল তুলি দিয়ে আমি রং করেছি। তাই আমাকে মোটা ওখানে পিচবোর্ড লাগাতে হয়েছে, যাতে রঙগুলো উঠে না যায়। আর এই যে আমার ছোটোবেলায় কিছু ডায়েরি ছিল, মানে একটা ডায়েরি আছে যেটা স্টিকার কালেকশন করে রাখতাম। তখন তো আর এই সুখ দুঃখের গল্প বা কাহিনী, মন ভাঙা গড়া এসব তো আর ছিল না, এগুলো লিখতামও না। তখন হচ্ছে কি ছোটো ছোটো ছড়া, কবিতা এগুলো লিখে রাখতাম আর স্টিকার কালেকশন করে রাখতাম। স্টিকার কালেকশন করতে আমার খুব ভালো লাগতো। আর মনে হতো দোকানে যা যা স্টিকার আছে তার মধ্যে বেছে বেছে কিছু কিছু স্টিকার যে আমার কাছে থাকবে, আমার ডায়েরির মধ্যে কালেকশন হয়ে থাকবে। মানে যা যা রয়েছে সব রকম স্টিকার যাতে আমার ডায়েরিতে থাকে। তো এরকম একটা আমার মানে তখন ভাবনা চিন্তা ছিল। তখন আমি তাই করতাম। দেখো যত রকমের স্টিকার আছে, ফুল বলো, লাভ বলো, পশু পাখি, যত যা কিছু আছে সব রকম স্টিকার তুমি আমার এই বইটার মধ্যে দেখতে পাবে। আর ছড়া কবিতা তো আমি লিখে রাখতাম, আমার পাশাপাশি কিন্তু আমার বান্ধবী, আমার বোন, এরাও কিন্তু লিখেছিল।
আর ওরাও কিন্তু কিছু কিছু স্টিকার ওরাও লাগিয়েছিল। বেশিরভাগ স্টিকার এখানে আমারই লাগানো। আর এই যে এই স্টিকারের পাতাটা যে দেখছো, এটা কিন্তু আমার বোন লাগিয়েছিল। আমার বোন দেখতো যে আমি এখানে স্টিকার কালেকশন করি, তো ওরও জিনিসটা দেখে ভালো লেগেছিল, তাই ওর ডায়েরি থেকে কিছু কিছু স্টিকার খুলে আমার ডায়েরিতে লাগিয়েছিল। মানে বলেছিল যে যেটা তোর পছন্দ হয় সেটা তুই নে। তো আমাকে দিয়েছিল, আর আমারও কিছু মানে আমার ডায়েরি থেকে কিছু কিছু স্টিকার ওকে দিয়েছিলাম, ও যেগুলো পছন্দ সেগুলো। আর আমার বান্ধবীও কিছু ডায়েরি মানে এটার মধ্যে ও কিছু ছড়া কবিতা লিখেছে। আর কোনগুলো লিখেছে সেগুলো আমার মনে নেই খুব একটা, তাই বলতে পারলাম না। আর ও কিছু ২-১ টা স্টিকার ও লাগিয়েছিল। আর ওকে আমি কিছু স্টিকার দিয়েছিলাম এখান থেকে। এই যে এগুলো আই থিংক ও লিখেছিল। হ্যাঁ, এগুলো ও লিখেছিল। আর এখানে দেখবে কিছু কিছু স্টিকার দেখো তোলা হয়ে গেছে। ওগুলো কিন্তু আমি আমার যে এখন বড় ডায়েরিটা, ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো ওই ডায়েরির মধ্যে আমি লিখেছি, সরি, ওই স্টিকারগুলো লাগিয়ে রেখেছি। আর এখন যেরকম স্টিকারগুলো দেখতে পাচ্ছি এরকমভাবে কিন্তু আমি লাগাইনি। ওই ডায়েরিতে লাগানো আছে ওপর নিচে করে, আর মাঝখানে লেখাগুলো আমার আছে এরকম সুন্দর করে রাখা। আর এই যে একটা হাতের কাজ, এটা কিন্তু প্রথমে একটা পেনদানি ছিল, এটার মধ্যে পেন রাখতাম, পেন রেখে কিন্তু শোকেসে রেখে দিতাম। তো পেনগুলো ছড়িয়ে থাকতো, তো শোকেসে জায়গা অনেক শর্ট পড়তো। ওই কারণে এটাকে এখন ওপরে যে সিলিংয়ে ঝুলিয়ে রাখে টুংটাং করে আওয়াজ হয় না, ওরকম একটা জিনিস বানিয়েছিলাম। কিন্তু টুংটাং করে এটা আওয়াজ হচ্ছে না, ওই জিনিসগুলো আমার কাছে ছিল না। তাই এরকমই কিছু কিছু জিনিস দিয়ে স্টার দিয়ে আমি এরকম বানিয়ে ওটাকে রেখে দিই। হাতের কাজের মধ্যে পুরনো এই একটাই আমার কাছে রয়ে গেছে, এটা আমি কাউকে দিইনি আর কেউ এখনো পর্যন্ত চাইও নি। আর এই যে এটা হচ্ছে গিয়ে মেকআপ বক্স, কিন্তু এটার মধ্যে আমার মেকআপ নেই। এটার মধ্যে রয়েছে আমার ভালোবাসার কিছু জিনিস। এই যে আমি যে হাতের কাজ করি সেগুলো। তো ওগুলো শেয়ার করার আগে এই হারবেনের ফুলগুলোর সম্বন্ধে কিছু শেয়ার করি। আর এই যে টুংটুং করে ঝুলে যেটা দেখালাম, ওটার স্টারগুলো এটার মধ্যে রেখেছিলাম, সেটা এক ঝলক দেখিয়ে দিলাম। আর একটা রয়েছে। আর এই যে এই হেয়ারব্যান্ড একটা আমাকে আমার মা কিনে দিয়েছিল সেই ছোটোবেলায়। তো আমি দোলনা চড়তে গিয়ে একটা রডে মাথাটা লেগে হেয়ারব্যান্ডটা ভেঙে গেছিলো। হেয়ারব্যান্ডটার জন্য আমার মাথাটা বেঁচে গেছিলো, নয়তো মাথাতেই লাগতো। তো ভেঙে গেছিলো, মা এত ভালোবেসে আমাকে একটা হেয়ারব্যান্ড দিয়েছে। মা জানলে পরে যদি কষ্ট পায়, ওর জন্য আমি আরেকটা হেয়ারব্যান্ড কিনে এনেছি সেম টু সেম। তো তারপরে অনেক মাস বাদে ওই হেয়ারব্যান্ডটাও ভেঙে গেছে, কিন্তু দুটো ফুল এখনও পর্যন্ত যত্ন সহকারে আমার কাছে রাখা আছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে একটা কৌটোর মধ্যে চুমকি রাখা। মানে হাতের কাজ করতে গেলে পরে তো কিছু চুমকি চামকা লাগবেই। চুমকি চামকা দিয়েই তো হাতের কাজ, চুমকি, তারপরে কিছু কিছু কাগজ, পাথর, স্টোন, অভ্র সব কিছু আমার কাছে রয়েছে, সবই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে করে। আর এই কৌটোয় করে রেখে দিলে পরে কি জিনিসগুলো ভালো থাকে আর যত্ন সহকারে থাকে, যেরকম আমার কাছে অনেক বছর ধরে এখনও পর্যন্ত রয়েছে। ওই তো আমি বলতাম ওই 13-14, তার থেকে আরও বেশি বছর থেকে আমার কাছে রয়েছে জিনিসগুলো। অনেক বছর থেকে আমি এগুলো নিয়েই পড়ে থাকি, এগুলো নিয়ে আমার সময় কাটতো। আর এগুলোর মধ্যে কিন্তু ওই যে নেল পালিশ তোলার যে রিমুভার, সেই রিমুভারের কৌটোর মধ্যে আমি এক একটা অভ্র রেখে দিয়েছি। তো তারপরে প্যাকেটে রাখলে পরে কি, প্যাকেটে গার্ডার মেরে রাখলে পরে খুলে যায়, ছড়ানো ছিটানো নোংরা হয়ে যায়। এর জন্য কৌটোয় রেখে দিয়েছি। এটার মধ্যে কিন্তু একটা নীল কালারের অভ্র আছে, এটার মধ্যে কিছু পুঁথি আছে। আর আমার ছোটোবেলার হাতের কাজের শুধুমাত্র কি আঁকাঝোঁকা জিনিস বানানো ওগুলোই না, এই আমার কৌটোকাঠির মধ্যে যে হাতের কাজ বানাতে গেলে পরে যে কী কী লাগে সেই খুঁটিনাটি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। মানে একটা সুন্দর একটা বড় হাতের কাজ ফুটিয়ে তুলতে গেলে পরে ছোটোখাটো জিনিসগুলো যে প্রয়োজন পড়ে, সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী দিয়ে আমি হাতের কাজ করতাম। হ্যাঁ, অনেক কিছু আমার কাছে নেই, শেষও হয়ে গেছে, আর কিছু কিছু যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটার মধ্যে হচ্ছে গিয়ে সেই চুমকিগুলো রয়েছে, আমি যে বলেছিলাম দুটো জলপরি এঁকেছিলাম একটা অভ্র দিয়ে আর কিছু চুমকি দিয়ে। এই যে সেই চুমকি, এই চুমকিগুলো দিয়ে আমি জলপরিটা, মানে জলপরিটার যে মাছের আঁশগুলো, লেজটা, ওই জিনিসটা করেছিলাম। মাছের আঁশটা দেখাতে হবে কিনা ওই কারণে চুমকি দিয়ে করেছিলাম। একই কথা বলতে তোমাদের বারবার খারাপ লাগছে যে সেই আঁকাঝোঁকাগুলো আমার কাছে এখন আর নেই, তোমাদের দেখাতে পারলে পরে খুব খুশি হতাম। আর এই যে আবার কিন্তু আমি আমার আঁকার কালেকশান নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু একটা আমি দুর্গা ঠাকুর এঁকেছিলাম, কেমন হয়েছে দুর্গা ঠাকুরটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু কিউট একটা পাপ্পি এঁকেছি, যে হচ্ছে কি তোমাদের সবাইকে হ্যালো বলছো, তোমরা একটুখানি হ্যালো বলে দাও। আর তার পেছনে আছে একটা কিউট একটা কিটি ক্যাট। এই যে এই লাভ কাপের উপর কিন্তু বসে রয়েছে, প্রজাপতিটাকে ধরার চেষ্টা করছে। কেমন হয়েছে বলো? আর এখানে কিন্তু কিছু আমি জুয়েলারি কিছু ডিজাইন করেছি, আমার একটা ফ্রেন্ড জুয়েলারি ডিজাইন করে, তো তার থেকে আমি কিছু কিছু দেখে করার চেষ্টা করেছি। এটা কিন্তু আমি নিজের থেকে করেছি এই ডিজাইনগুলো। আর ওরও দুটো ডিজাইন আছে আমার কাছে, তোমাদেরকে দেখাবো। তো আমার এই আঁকা মানে এই কুকুর বেড়াল যেগুলো এঁকেছিলাম ওগুলো বেশি ভালো লাগলো নাকি আমার এই জুয়েলারি ডিজাইনগুলো ভালো লাগলো, তো প্লিজ জানিও। আর হাতের কাজ তো শুধু তোমাদেরকে বললাম যে হাতের কাজ আমি করতাম, কিন্তু কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে সেরকম, কারণ আমি আমার মানে যেগুলো সব থেকে বেশি বেশি ভালো সুন্দর হয়েছিল, কেউ না কেউ ঠিক নিয়ে নিয়েছিল, চেয়ে নিয়ে নিয়েছিল। তারপরে আমি আমার ঘরে কিছু কিছু লাগিয়েছিলাম, তো অনেক বছর হয়ে গেছে, তো নষ্ট হয়ে গেছে, তার জন্য আর ওগুলো দেখাতে পারলাম না। আবার আমি করার চেষ্টা করবো, সেগুলো করে দেখাবো। আর এই যে দুটো ডিজাইন যে দেখলে পরপর, এই দুটো ডিজাইন কিন্তু আমার বন্ধুটা করেছিল। আর এই যে কিছু ইয়াররিংস কালেকশান দেখো, যেগুলো আমি নিজে করেছি। আর এখানেও একটা রয়েছে,
আর দেখবে বউদের কলকা যে করে দেয় না, বিয়ের সময় হোক বা রিসেপশন লুকে যে কপালে কলকা করে দেয়, তো আমার কিছু কিছু ডিজাইন আমার মাথায় আসছিল, তাই আমি এগুলো করেছিলাম। তো দেখে বলো কেমন হয়েছে। তো চলো গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে কিন্তু কেউ ভুলো না, আর কমেন্টটাও করো। তো টাটা, বাই বাই।